আসসালামু আলাইকুম। প্যারা না করে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নতুন একটা রেসিপি নিয়ে এলাম। সুজি দিয়ে কীভাবে রসালো মিষ্টি তৈরি করে নেবেন। আমি কড়াইটা গরম করে নিয়েছি, নিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিছি। দিয়ে এখন সুজি 2 বাটি দিয়ে দিছি। বাটি দিয়ে সুজিটারে হালকা একটু ভেজে নাড়াচাড়া করে নেব। নিয়ে 1 চিমটি লবণ দিয়ে দিছি। লবণটা টেস্ট বাড়ানোর জন্য আপনারা না চাইলে স্কিপ করে দিতে পারবেন। এখন আমি সুজিরা আবারও ভেজে নিতেছি ভালো করে। এভাবে 5-6 মিনিট সুজিটাকে ভেজে নেবেন। নিয়ে এখন আমি এখানে চিনি অ্যাড করে দেব। 2 চামচ চিনি অ্যাড করে দেব। শিরাতে দেব যখন, তাহলে 2 চামচ চিনি অ্যাড করতেছি আমি। অ্যাড করে আবারও চিনি আর সুজি একসাথে মিশিয়ে নিতেছি ভালো করে। এভাবে ভালো করে মিশিয়ে নেবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে প্লিজ শেয়ার দিয়ে দেবেন। আর পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না দয়া করে। আগে থেকে লিকুইড দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিছি। নিয়ে এখন সুজির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটা টাইট ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা কিন্তু এত টাইটও না, এত আবার পাতলাও না। এভাবে ব্যাটারটাকে তৈরি করে নেব। আপনাদেরকে দেখিয়ে দিতেছি, আপনারা দেখে নেন কীভাবে ব্যাটারটা তৈরি করে নিছি আমি। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে আমি ব্যাটারটাকে তৈরি করে নিতেছি। এই যে আমার ব্যাটারটা ধীরে ধীরে ঘন হয়ে আসছে। আর একটু ঘন হয়ে আসলে আমি নামিয়ে নেব ব্যাটারটাকে। আমার মিষ্টির জন্য ব্যাটারটা তৈরি হয়ে যাবে। কড়াই থেকে কিন্তু এখন ব্যাটারটা ছুটে আসতেছে, তাহলে বুঝতে হবে ব্যাটারটা হয়ে গেছে। তো আমি নামিয়ে নেব ব্যাটারটা। নামিয়ে নেওয়ার পরে আলতোভাবে এভাবে মাখিয়ে নেবেন। আমি এটা স্কিপ করছি জায়গাটা, তাই দেখা যেতেছে জুড়ে, কিন্তু আমি জুড়ে না, আলতোভাবে এই ডোটারে মধ্যে নিতেছি ভালো করে। দিয়ে একটা লম্বা শেপ দিয়ে দেব। দিয়ে হাতে ঘি মাখিয়ে নেবেন। নিয়ে গোল গোল শেপ দিয়ে দিতেছি আমি। আপনারা চাইলে আপনাদের মন খুশি মতন যে কোনো শেপ মিষ্টি দিয়ে দিতে পারবেন। আমি আমার মতন করে গোল শেপের মিষ্টি আজকে তৈরি করবো, তাই গোল শেপটা দিয়ে দিতেছি। আপনাদেরকে কয়েকটা দেখিয়ে দিতেছি কীভাবে সুন্দর সফট মিষ্টি তৈরি করা যায়। আর দেখেন কি সুন্দর গোল শেপ দিয়ে দিতেছি, কোনো দিকে কিন্তু কোনো ফাটল নাই মিষ্টিতে আমার। আমি একে একে শেপ দিয়ে দিতেছি, আপনাদেরকে দেখিয়েও দিতেছি। আমার কিন্তু এখানে 9টা মিষ্টি তৈরি করে নিয়েছি আমি। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। আমি এতটুকু নিয়েছি, যতটুকু আমার লাগবে ততটুকু মিষ্টি আমি তৈরি করে নেব। আমাদের কিন্তু অনেক কাজকর্ম থাকে, তারপরও একটি সময় বের করে আমরা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি। প্লিজ, আমরা কিন্তু খুব কষ্টের মাধ্যমে ভিডিও তৈরি করে, আপনারা দেখলে কিন্তু আমাদের সবচেয়ে বেশি ভালো লাগবে। আর আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আপনাদের সাপোর্টে আমরা এগিয়ে যেতে পারবো। আর কিছুদিনের মাধ্যমে আমার ইউটিউবের মধ্যে 1000 ফ্যামিলি হবে। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি। আমার সবাই সাপোর্ট করেন। আর সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আমার এতটা সাপোর্ট করছেন যে আমার কিছুদিনের মধ্যে আমার 1000 ফ্যামিলি হয়ে যাবে। আমি এখানে কড়াই গরম করে নিয়ে কিছু অল্প 1 কাপ পানি আর হাফ কাপ চিনি দিছি। দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলটা তৈরি করতে গেলে চিনিটারে জাল করে নিতেছি। ক্যারামেলের যখন কালার চলে আসবে তখন আমি তৈরি করে নেব একটা ক্যারামেল শিরা দিয়ে। ক্যারামেল তৈরি করে নিতেছি মিষ্টির জন্য। আপনাদেরকে দেখিয়ে দিতেছি কীভাবে ক্যারামেল তৈরি করে নেবেন মিষ্টির জন্য। এই যে ক্যারামেলের কালার চলে আসছে, এখন আমি চিনি শিরাটা ক্যারামেলের মধ্যে ঢেলে দিয়ে দেব। বেশি লাল করবেন না, তাহলে ক্যারামেলটা পুড়ে তিতি ভাব লাগবে। তো আমি এভাবে চিনি শিরা দিয়ে দিতেছি ক্যারামেলের মধ্যে। দিয়ে শিরাটারে জাল তুলে নিয়ে আমি আমার মিষ্টিটা এক এক করে দিয়ে দেব শিরাতে। শিরাটা কিন্তু আমি পাতলা করছি। পাতলা শিরাটাই মিষ্টির জন্য আমার কাছে ভালো লাগে, তাই আমি পাতলা শিরাটাই ইউজ করবো এখানে। খুবই অল্প উপকরণ দিয়ে সহজেই কিন্তু রসালো একটা মিষ্টি তৈরি করে বাচ্চাদের বা বড়দের সবারই পছন্দের মিষ্টি তো উপহার দিতে পারবেন আপনারা বাসাতে এভাবে তৈরি করে। আমি এখন একটা ব্লক তুলে নিছি। নিয়ে এখন আমি মিষ্টিটারে দিয়ে দিব এক এক করে। আমার মিষ্টি দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। আমি এখন 15-20
সেকেন্ড জাল করে নেব মিষ্টিটা। জাল করে নিয়ে আমি নামিয়ে একটা বাটিতে ধুয়ে দেব, যাতে 2-3 ঘন্টার জন্য শিরাটা মিষ্টিতে ঢুকে যায়। এভাবে নাড়া দিয়ে দিতেছি আমি, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব আবারও 2বারে, কিন্তু 15-20 সেকেন্ড আমি জাল করে নিছি। মাশাআল্লাহ, আমার কি রসালো মিষ্টি। 2-3 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে এই শিরার মধ্যে, তাহলে রসটা মিষ্টির মধ্যে ঢুকে টইটুম্বর হয়ে যাবে। আর খুবই মাশাআল্লাহ হয়েছে আমার মিষ্টিটা। আপনাদেরকে খাইতে আমি দেখিয়ে দিতেছি, খুবই ভালো হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।